এই সেটা ভাবা শীতের মধ্যে আগুন জ্বেলে যে এত মজা পাচ্ছি না, ভোদারবাল বিয়ে করে প্রথম রাতে বউয়ের সাথেও এত মজা পাইনি। এখন শুধু এক বোতল বাংলা হলেই হতো, বাকি সব জমেই গেছে। আরে ভোদারবাল ফুটো, তোর কি মাল ছাড়া আর কি কিছু মাথায় আসে না নাকি রে? আরে পাগল, কি বলছিস কি রে? মাল ছাড়া আছে কি রে? আর বল দিনি। বলছি কি পল্টু, শীত তো ভালোই তো পড়েছে বল। তো এই শীতের মধ্যে হালকা করে একটু পিকনিক হয়ে গেলে কি হলো বল, কি হতো বল দিনি। ওরা না, আমাকে কি পাগলা ছেড়া পেয়েছে নাকি রে? পিকনিক করে রে, চাল কিনলে মাল নাই, মাল কিনলে মাংস নাই, এইসব বাল ছাল পিকনিক আমি নেই, বুঝলি? ভোদা, এমন করে বলছিস যেন আমরা কি পিকনিকে টাকা দিইনি। আরে পল্টু কাকা, আমরা চাঁদা দিইনি। হ্যাঁ মারা, চাঁদা তো আমরা সবাই দিই, শুধু তুই দিসনি, বুঝলি। ভোদা, আমি টাকা দিইনি। কিরে ল্যাংচা, তুই তো সবই জানিস, বল আমি টাকা দিইনি। না দিসনিস তো। কি এত বড় কথা? ঠিক আছে যা, 2000 টাকা দিবি, তার ডবল আমি দেবো, বুঝলি। দেখবো মানে তোদের সেটাই কত টাকা লাগে। লে ফুটো যখন সবার থেকে বেশি টাকা দেবে, চ পল্টু তাহলে একটা পিকনিক করা যাক। হ্যাঁ ভোদা, দেবে তো বললে হবে না, আগে টাকা ফাল তারপরে দেখবো। ঠিক আছে লে ভোদা, দেখবি কাল সূর্য ওঠার আগেই দেখবি ফুটো টাকা লে পৌঁছে গেছে, বুঝলি। হ্যাঁ দিলেই ভালো। A few moments later. এত বেলাই করে গেলে কি আর ভালো মাছ পাওয়া যাবে? কই গো গিন্নি, কোথায় গেলা? বাজারের ব্যাগটা তাড়াতাড়ি দাও, বেলা হয়ে গেল তো নাকি? হ্যাঁ গো যাচ্ছি, একটু দাঁড়াও। নিজেই ভরা ঘষে ঘষে দেরি করবে, আবার ভালো মাছ না আনলে মারা মুখ শোনাবে। কি করবো না করবো মারা মাথায় আসে না ওরা। আবার 100 টাকা দাও তো, পিকনিক করবো। ক্লাবের ছেলেরা সব পিকনিক করছে। হ্যাঁ কি আরেকবার বল। এখন শালা যা দিন পড়েছে, কি করে সংসার চলবে না চলবে তার ঠিক নেই। ও আবার 100 টাকা নেবে, পিকনিক করবে বোকা চোদা। কই গো গিন্নি, তুমি বাজারের ব্যাগটা দেবে না? আমি এমনি এমনি চলে যাবো। কি হলো ভাড়া, আমি তোমাদের 100 টাকা চাইছি, তুমি আমার কথা শুনছো নি কেন? তোর কি বাল উঠেছে না ফাটার মতন এখনো ফেলে বোকা চোদা? কই গো গিন্নি, বাজারের ব্যাগটা তুমি তোমার গাঁড়ে গুঁজে বসে থাকো, বুঝলে। সবই তো লিয়া হয়ে গেল রে ভাড়া, 500 চাল, 500 আলু, পেঁয়াজ, আদা, রসুন সবই তো ঠিকই আছে, কি যেন বড় একটা লিয়া হয়নি। হ্যাঁ 2 গ্রাম জল। কিরে, সব জিনিসপত্র তো ঠিকঠাক আনা হয়ে গেছে নাকি? আর কিছু আনতে হবে নাকি? না গো পল্টুদা, সব ঠিকঠাকই আছে বুঝলে, আমি সব দেখে নিয়েছি। ওই শুধু 2 গ্রাম জল আনলেই হয়ে যাবে, বুঝলে। হ্যাঁ জল তো আনতেই হবে, জল ছাড়া চলবে রে? তাহলে তুই এক কাজ করবি, ফটকে কাকাকে পেটে দে না। কিন্তু পল্টুদা, ফটকে কাকাকে তো মদ আনতে পেটেছি, ওনারা সাথে বসে থাকলে তো বেলা ভোর হয়ে যাবে তাহলে। ও ফটকে কাকা মাল আনতে গেছে, তাহলে ফলে জল আনতে এখন কেটে যাবে। কিন্তু পল্টুদা, ফুটোটা কোথায় গেল? কালকে তো অত করে গরম হতেছিল, সূর্য ওঠার আগে ক্লাবের সামনে আমি চলে আসবো। তার সাথে কি ফুটো দেখা করেছে নাকি? আরে না, তুই ভাবলি কি করে? ও পয়সা দিয়ে যাবে, ওর শুধু ফুটানিটাই আছে, বুঝলি। ভাগ্যিস আমরা ওর জন্য অপেক্ষা করিনি, বাজার হাট করে নিয়েছি, না নে এইবারে পিকনিক হতো নি। হ্যাঁ ঠিকই বলেছিস। আচ্ছা শোন, ফটকা কাকা আসলে জল আনতে পাঠিয়ে দেবে, বুঝলি। আমি তৎক্ষণে মাল কটা নিয়ে গাড়ি একটা ব্যবস্থা করি, বুঝলি। হ্যাঁ আচ্ছা যাও। ভোদারবাল, কালকে তো পল্টুকে বড় মুখ করে বলে এলাম সকালবেলায় পয়সা দিয়ে দেবো, কিন্তু বাড়া বাবা তো পয়সা দিল না। কিছু তো একটা করতেই হবে রে, নাহলে আমার মান সম্মান তো পুরো গাড়ে ঢুকে যাবে রে। আরে ফুটো, তুই এখানে কি করছিস রে? ভাড়ার বাল ছিঁড়ছি, তুমিও ছিঁড়বে? দেখতে পাও না কি করতেছি? আরে ফুটো, অত রাগ করছো কেন? ওইটাই তো বলছি যে সবাই পিকনিক করছে, তুমি এখানে বসে আছো কেন? এই দেখ কতটা মাল লিয়েছি, দেখ। আরে চোদন, একটা মাল কিনেছো? আরে হ্যাঁ, ওই জন্য তো বলছি, চ চ চ ক্লাবে চ, হাতে হাতে কাজ করতে হবে তো নাকি? কি বলছো গো মারা, আমি তো এখনো টাকাই দিইনি, তো তোমরা পিকনিকে নেবে? হ্যাঁ তুই এখনো টাকা দিসনিস? না রে, বাবার কাছে টাকা ছিলাম তো বাবা টাকা দিল না। ওরে গুদির ভাই, এখনো টাকা দিনিস? পিকনিকটা কি বাল ছিঁড়ে খাবি নাকি? আমি ভেবেছি বাল চাঁদা ফাঁদা দিয়ে দিয়েছে, ওই তারে বাল বলছি আই। বাড়া, যার বাল ছেঁড়ারও অকাত নেই, সে বাড়া আজকের বাল ছেড়ে বলে যাচ্ছে। মারা এইভাবে তো সহ্য করা যাচ্ছে না। দেখছি মারা কি করে পয়সার ব্যবস্থা করা যায়। মারা এদের মারা গাঁড়ে কত পয়সা লাগে দেখবো আজকের। কই গো গিন্নি, কোথায় গেলা? আরে বাবা, কি হয়েছে? চিল্লে চিল্লে সারা বাড়ি মাথায় তুলছো কেন? আরে ওই কিছু না, আর কাজের জন্য নারায়ণ দার দিকে কিছু টাকা ধার চেয়েছিলাম না, ওই টাকাটাই দিয়েছে, বুঝলে। হ্যাঁ গো, কি বলছো কি সত্যি? হ্যাঁ গো, এবারে দেখো এই টাকাটা নিয়ে না আমি একটা ব্যবসা খুলবো।
ঠিক আছে, এই টাকাটা তুমি এই আলমারিতে রাখো, আমি চান করে আসছি, বুঝলে? পল্টু, মাল পাল খাওয়া শেষ হয়ে গেলে কিন্তু আমি আগে ভাত খাবো নি, আগে নাচবো। আরে হ্যাঁ রে, নাচার জন্যই তো এসছি, নাচবি না কি করবি? তুমি চাপ লিখনি গো কাকা, তোমার সাথে আমিও আছি। দেখেছিস তো পল্টু, ফুটো না এসেও কিন্তু খুব আনন্দ হচ্ছে, বল? আরে হ্যাঁ রে, কথাটা কিন্তু তুই পুরো সেটা ভাঙা বলেছিস, বুঝলি? লেওড়া পয়সা দিব না, আমি শুধু ফ্রি খাওয়া ধান্দা। বাল চালগুলো ভাগ্যের সাথে আসেনি। কি কই রে ভোদার বালগুলো, মনে করছিস তোরা পিকনিক করবি আর আমি বাল ছেড়ে ঘুরে বেড়াবো? এলে সব টাকা তোদের গাড়ি ছিটিয়ে এলে। না, রান্না বান্না সব কমপ্লিট, এবারে ছেলে পেলেদের ডেকে নিয়ে খেয়ে নিলেই হবে। খেয়ে নিলে ফিরে 1 কাপ ডান্স হবে। কই রে চোদনাগুলো, খাবি আয়, ল্যাংচা আয়, খাবি আয়। না, খেয়ে নিয়ে ছেলেগুলোকে নিয়ে বাসন থালাগুলো আগে মাজিয়ে নেবো, তারপরে ডান্স হবে সেটা ভাঙা। এই সোনা বাচ্চা, এই ফুটো কই রে? আরে কাকু, তুমি এত খোঁচাছো কেন? আমাদের সাথে পিকনিক করবে নাকি? চুপ কর বোকাচোদা, তোদের পিকনিকের গান মারি। আগে একটা সত্যি কথা বল, ফুটো যে পিকনিক করছে, ফুটো পয়সাটা কোথায় পেলো বল দিনি? এই গান মেরেছে, ফুটো কোথা টাকা পেয়েছে আমরা কি করে বলবো? কিন্তু হ্যাঁ, একটু আগে আমাদের 1 বান্ডিল টাকা নিয়ে এসে দিল। ওটার থেকে নিয়েছো মানে? সোনার বাচ্চা, ওই টাকাটা আমার। দেখ ফুটো, একটা কথা বলছি শোন, আমার টাকা আমাকে ফেরত দে, বুঝলি? মানে সবাই সেটা ভাঙবো আজকে রে। এই রে, এই গান মেরেছে, আমরা টাকা কোথা পাবো? আমরা তো সবাই মিলে ওই টাকা দিয়ে মাল কিনে খেয়েছি। কি আমার টাকা তোরা মাল খেয়ে উঠে দিয়েছিস? তার শান্তির ছেলেরা, তোদের সেটা আজকে ভাঙছি। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।